আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যমুনার সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। গতকাল দুপুর 2:20 সময় ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তরা গুলি করেছেন ওসমান হাদিকে। তারপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তার চিকিৎসা শেষেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে নেওয়া হয় এবং তিনি 72 ঘন্টায় পর্যবেক্ষণে রয়েছেন ডাক্তারদের, এমনটি আমরা জানতে পেরেছি। গতকাল রাত 9টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাদির ভাই ওমর হাদির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন হাদির চিকিৎসার বিষয় সকল কিছু অন্তর্বর্তীকালীন সরকার বহন করবেন, এমনটি জানিয়েছেন। আজ হাদির পরিবারকেই যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবনে ডেকেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বসেছেন এবং সাক্ষাৎ শেষে যেটি আমরা জানতে পেরেছি আমরা আপনাদেরকে সেই বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই। শুরু থেকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। আজ একই সময় বেলা 11টার সময় 3 রাজনৈতিক দলকেই ডেকেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি এবং জামায়াত এনসিপি। 3 রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ শেষে হাদির পরিবারের সঙ্গেই সাক্ষাতে বসেছেন প্রধান উপদেষ্টা এবং সেখান থেকে প্রধান উপদেষ্টা হাদির পরিবারকে যেমনটা আশ্বস্ত করেছেন সন্ত্রাসীদেরকে ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে এবং তার পাশাপাশি তার চিকিৎসার সকল খরচ অন্তর্বর্তীকালীন সরকার বহন করবেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেবার প্রয়োজন হলে সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে হাদির পরিবারের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন, ছোটবেলা থেকে হাদি বিপ্লবী ছিলেন এবং তার ভিতরে একটি দেশপ্রেমের মনোভাব এবং আত্মবিশ্বাস জাগ্রত ছিল, এমনটি তার বোন জানিয়েছেন। তার পাশাপাশি আরও যেমনটি বলেছেন, হাদির পরিবারের প্রধান মেরুদণ্ড হাদিকে বেঁচে থাকতে হবে তার পরিবারের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং হাদিকে বাঁচিয়ে রাখতে হবে জুলাই রক্ষা করার জন্য, এমনটি তার পরিবারের পক্ষ থেকে তার বোন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করেছেন এবং তাকে দ্রুত সময়ের মধ্যেই উন্নত চিকিৎসার মাধ্যমেই সুস্থ করার জন্য আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। যদিও গতকালকেই হাদির উপরেই গুলি চালানোর পর থেকেই বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকেই আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজ একটি কর্মসূচির ডাক দিয়েছেন এবং শাহবাগ এলাকায় সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী এবং বিভিন্ন সমর্থক জুলাই যোদ্ধারা এসেছেন, অংশগ্রহণ করেছেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়েছেন। বক্তব্যের মাধ্যমে যেমনটি জানিয়েছেন, হাদির উপরে যে অতর্কিত যে হামলা এবং গুলি বর্ষণ করা হয়েছে এটি শুধু হাদির উপরে নয়, বাংলাদেশের উপরে এবং পেশিবাদী সরকার আবারও ফিরিয়ে আসার জন্য চেষ্টা করছে না, এখনও দেশে পেশিবাদী কায়েম চলছে বলে সেই ইঙ্গিত দিচ্ছেন পেশিবাদী লোকজন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকেই অন্তর্বর্তীকালীন সরকার হাদির পরিবারকেই সর্বোচ্চ সহযোগিতা করবেন, হাদিকে খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন বলে হাদির পরিবারকে জানিয়েছেন। হাদির পরিবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করেছেন একমাত্র তাদের মেরুদণ্ড হাদি দেশের জন্য, দেশের মানুষের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জুলাইকে বেঁচে রাখতে হলে হাদিকে প্রয়োজন বলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করেছেন। অন্যদিকে এনসিপির নেতাকর্মীরা যেমনটি দাবি করেছেন, সকল বিপ্লবী যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করেছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে যমুনার সামনের থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।